brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রানীগঞ্জে শিল্পপতির বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি ইডির অভিযান। শিল্পপতির চণ্ডী কেডিআর এনএসবি রোডের বাড়িতে ইডির হানা। ইডির 4 জন অফিসার শিল্পপতির বাড়িতে এই মুহূর্তে রয়েছেন। কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে রয়েছে। ঠিক কি পরিস্থিতি সেখানে জানতে সরাসরি চলে যাব সহকর্মী চন্দ্রশেখরের কাছে। চন্দ্রশেখর, এই মুহূর্তে কি পরিস্থিতি? আবার কি কেন্দ্রীয় এজেন্সি তাদের অভিযানের ঝাঁজ খানিকটা বাড়াচ্ছে? দেখো, ভোট পর্ব মিটতেই কিন্তু দেখা যাচ্ছে যে আবার ইডির অভিযান শুরু হয়েছে। রানীগঞ্জে যে একজন বড় শিল্পপতি রয়েছেন চণ্ডী কেডিআর, তার বাড়িতে ভোর 5টার থেকে 2টি গাড়িতে করে মোট 4 জন অফিসার আসে, সঙ্গে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ সিআরপিএফ বাহিনী। এবং সেই ভোর 5টার থেকে যে সেই বাড়িতে ঢুকেছে, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। এই চণ্ডী কেডিআর আসানসোলের বুকে বা রানীগঞ্জের বুকে বেশ কিছু লোহার কারখানা রয়েছে, পাশাপাশি উত্তরপ্রদেশ লখনৌতে তার ব্যবসা রয়েছে, ভিন রাজ্যেও তার কারখানা রয়েছে। ঠিক কি কারণে ইডির অভিযান তা এখনো স্পষ্ট নয়। এবং পাশাপাশি আরো একটা বিষয় বলে রাখি, যেমন বললে যে ভোট পর্ব মিটতে ইডি অভিযান, সিবিআই থেকেও দুজন অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে নিজাম প্যালেসে, এবং তাদেরকেও আসানসোলের সিবিআই আদালতে আনা হচ্ছে এবং তাদেরকে আজকে আদালতেও তোলা হবে। চণ্ডী কেডিআর তিনি যে ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, সেটা এ রাজ্যে হোক বা ভিন রাজ্যে হোক, সেখানে কি ধরনের বেনিয়ম বা তার খোঁজ পেয়ে কেন্দ্রীয় এজেন্সি অভিযানে বেরিয়েছে? দেখো, এইসব কারখানার ক্ষেত্রে যেগুলো হয় বেআইনি, এই লোহার এইসব কারখানার ক্ষেত্রে কিন্তু কয়লার একটা সংযোগ থাকে। দেন বেনিয়ম হচ্ছে লোহা, এইসব লোহা গোলানোর জন্য আগুনের প্রয়োজন, তার জন্য কয়লা কিনতে হয়। সেই কয়লা কোন পথে এসেছে, সে বেআইনি পথে এসছে না আইনি পথে এসছে, তার একটা তল্লাশির ব্যাপার রয়েছে। এবং তার পাশাপাশি প্রচুর ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা বিষয় রয়েছে, কারণ ভিন রাজ্যে লোহা পাচার যে হয় বা ভিন রাজ্য থেকে যে এই বিভিন্ন ট্যাক্স গুলো ফাঁকি করা, এই যে লোহার কারবারে ট্যাক্সের একটা ব্যাপার থাকে, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে বলে আমরা জানতে পেরেছি। বেশ, চন্দ্রশেখর, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। পাশাপাশি দিল্লির সাইবার প্রতারণা কাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির জালে বেলঘরিয়ার ব্যবসায়ী রমেশ প্রসাদ। গতকাল থেকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রমেশ প্রসাদকে আটক করেছে কেন্দ্রীয় এজেন্সি। রমেশ প্রসাদের বাড়িতে রাতভর তল্লাশি চলে। দিল্লির সাইবার প্রতারণা কাণ্ডের কিংপিন রমেশ, দাবি এজেন্সি। পরে খবরে নজর রাখি। তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করলো সিবিআই। টাকার বিনিময়ে চাকরি মামলায় তাপস সাহাকে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি। আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাপসকে। তাপস ছাড়াও এই মামলায় আরো 3 জনকে তলব। প্রথমে এই মামলা তদন্ত করছিল এই রাজ্যের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল বিধায়ক কিন্তু খানিকটা বিপাকে, কারণ টাকার বিনিময়ে চাকরি মামলায় তাপস সাহাকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাপসকে। তাপস ছাড়াও এই মামলায় তলব করা হয়েছে আরো 3 জনকে। প্রথমে এই মামলা তদন্ত করছিল রাজ্যের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, পরে আদালতের নির্দেশে তদন্তভার সিবিআই এর হাতে যায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি। টাকার বিনিময়ে চাকরি মামলায় তাপস সাহাকে তলব কেন্দ্রীয় এজেন্সির। নিজাম প্যালেসে আজ হাজিরা দিতে হবে তাপসকে। তাপস ছাড়াও এই মামলায় আরো 3 জনকে তলব করা হয়েছে। আমরা সরাসরি এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল বিধায়ক তাপস বাবুর সঙ্গে। তাপস বাবু, আজ আপনাকে সিবিআই নিজাম প্যালেসে হাজিরার জন্য ডেকেছে, আপনি কি আজ যাচ্ছেন? না, আমাদের সঙ্গে তাপস বাবুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল বিধায়ক তাকে কেন্দ্রীয় এজেন্সি ডেকে পাঠিয়েছে এবং শেষ পাওয়া খবরে তাপস বাবু নিজাম প্যালেসের দিকে রওনা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন TV9 বাংলাকে। তিনি জানিয়েছেন তিনি নিজাম প্যালেসের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। আরো একবার আপনাদের জানিয়ে দিই, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করলো সিবিআই। টাকার বিনিময়ে চাকরি মামলায় তাপস সাহাকে তলব কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর। নিজাম প্যালেসে আজ হাজিরা দিতে হবে তাপসকে। তাপস ছাড়াও এই মামলাতে আরো 3 জনকে তলব করা হয়েছে। আর শেষ পাওয়া খবরে TV9 বাংলাকে তাপস বাবু যেমন জানালেন যে তিনি ইতিমধ্যেই নিজাম প্যালেসের দিকে রওনা দিয়ে দিয়েছেন। আজ তিনি নিজাম প্যালেসে যাচ্ছেন। আমরা আরো একবার জানিয়ে রাখি আপনাদের যে এই মুহূর্তে তাপস বাবু তিনি নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। হাইকোর্টের নির্দেশে এই মামলা যায় সিবিআই এর হাতে। প্রথমে এই মামলা তদন্ত করছিল রাজ্যের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ,
আমরা তাপসবাবুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি, তিনি জানিয়েছেন যে তিনি নিজাম প্যালেসের দিকে রওনা দিয়ে দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে তিনি সংবাদ মাধ্যমের সামনে এইটুকুই মুখ খুলবেন। পরবর্তী তার বক্তব্য তিনি জানাবেন সিবিআই এর জিজ্ঞাসাবাদের পর। কাটমানি নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন, আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, পিডব্লিউডি কাজ করছে আর কাটমানি খেয়ে যাচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার বৈঠকে মন্তব্য করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রনিবা, যখন মুখ্যমন্ত্রী এই বক্তব্য পেশ করছেন তখন বিরোধী নেতারা তারাও যে চুপ করে থাকবেন এমনটা নয়। কাটমানি নিয়ে সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে পাল্টা তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললেন নন্দীগ্রামের বিধায়ক, পাশাপাশি মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং এ রাজ্যের এখনো পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বললেন তারা, শোনাবো। নেট মামলায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন কাউকে রেয়াত নয়, এবারে আপনারা সবসময়ের জন্য সরবন কাটমানি নিয়ে, এখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন কাটমানি নিয়ে, মুখ্যমন্ত্রী নিজে সরব হচ্ছেন, উনি নিজেই কাটমানি খান, উনি নিজে কাটমানি খান। জমি ধর্মেন্দ্র প্রধানজি ট্যাকেল করছেন, এটাতে তেজস্বী যাদব যুক্ত আছে, সবাই জানে। ভূতের মুখে রাম নাম, সেটাই বলবো। কাটমানি এই কখন হয়? যখন মন্ত্রী মুখ্যমন্ত্রী এরা কাটমানিকে এনকারেজ করে তখন। এই রাজ্যে তো ওটাই চলছে। আইএস আইপিএসদেরকে দিয়ে পলিটিক্যাল কাজ করান মুখ্যমন্ত্রী, তার লাভ নাই হচ্ছে আইএস আইপিএসরা। তারা দুর্নীতি করে, তার সাথে মন্ত্রীরা দুর্নীতি করে। মন্ত্রীদের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, 51 কোটি এখনো পর্যন্ত হাইয়েস্ট। আমরা এগিয়ে বাংলা মডেলে সবার টপে আছি। তো মুখ্যমন্ত্রী নাটক করছেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই কাটমানিকেও খেতে পারবে। মুখ্যমন্ত্রী যিনি একটু আগেও মুখ্যমন্ত্রী যে বক্তব্য আপনাদের একটু আগে শোনালাম যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া কেউ কাটমানি খেতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন সুকান্ত মজুমদার, সেই প্রসঙ্গে তার বক্তব্য আপনাদের শোনালাম। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।